সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই সুজন বারো দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো ব্রিডিং বক্স নাকি হাড়ি, পাখিরা কোনটায় সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে ডিম পাড়ার ক্ষেত্রে বা ডিম বাচ্চা করার ক্ষেত্রে। আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। এক্ষেত্রে আমি প্রথমেই বলবো, আপনাদের যে বিষয়গুলো জানা দরকার। যে পাখি পালন করেন প্রথমে সে পাখিটার আপনার জীবনী জানতে হবে, অর্থাৎ এগুলো কীভাবে বসবাস করে, কীভাবে খায়, কীগুলো কোন খাবারগুলো খেতে পছন্দ করে, কোন সময় ব্রিডিং করে, কোন সময় দেওয়া এদের জন্য স্বাস্থ্যের পক্ষে ভালো, এই বিষয়গুলো জানা দরকার। তবে প্রথমেই আমি বলবো, ব্রিডিংয়ের ক্ষেত্রে সচরাচর সাধারণত আমরা কম বেশি সবাই বাজিগার পালন করে থাকি। এছাড়া লাভবার্ড, ককাটেল, কনুর, এই সকল পাখিগুলো সাধারণত অনেকেই পালন করে থাকেন। এক্ষেত্রে আপনাদের জানা দরকার যে আসলে কোন পাখি ব্রিডিংয়ের ক্ষেত্রে ব্রিডিং বক্স নাকি ব্রিডিংয়ের জন্য হাড়ি কোনটা দেওয়া উত্তম। এই জন্য আমাদের প্রথমেই বলবো বাজিগারের কথা। বাজিগার সাধারণত হাড়িতেও ডিম বাচ্চা করে, বক্সেও ডিম বাচ্চা করে। এক্ষেত্রে বক্সের ক্ষেত্রে হাড়ির চেয়ে একটু সুবিধা কম, তার কারণ বক্সে যেহেতু ওদের বক্স ছোট হয়, সেক্ষেত্রে ভিতরে বক্সের জন্য ট্রে দেওয়া যায় না, যার কারণে ডিমগুলো এলোমেলো হয়ে থাকে, ওদের বসতে সমস্যা হয়। অনেক সময় দেখা যায় ডিম কোনোটা ওদের তা দেওয়া থেকে বাইরে থাকে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলবো বাজিগারের জন্য মূলত ব্রিডিং বক্সের চেয়ে হাড়ি দেওয়া সবচেয়ে উপকারী, সবচেয়ে সুবিধাজনক এবং সবচেয়ে কম ব্যয়বহুল। কারণ হাড়ির দাম কম, একটা বক্সের দাম বেশি পড়ে, যার কারণে হাড়িতে ওদের বসতে এবং ডিম তাদেরতেও সুবিধা হয়। এই কারণে আপনারা চাইলে হাড়ি দিতে পারেন বাজিগারের ক্ষেত্রে। এরপরেই যে বিষয়টা রয়েছে তা হলো লাভবার্ড। লাভবার্ডের জন্য আমি প্রথমেই আপনাদের বলবো যে লাভবার্ড কোন নিউট্রিশন, তারপর হলো এগুলো জাত ভেদে কিছুটা বৈচিত্র্য দেখা যায়। যে লাভবার্ডের জন্য আপনি হাড়ি দেবেন নাকি ব্রিডিং বক্স দেবেন। তাহলে ব্রিডিং হাড়ি বা বক্স যেটাই আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি পরীক্ষামূলকভাবে দেখতে পারেন, কেননা এক এক ধরনের লাভবার্ড এক একটা স্বাচ্ছন্দ্য বোধ করে। কোনো লাভবার্ড আছে যারা মূলত হাড়িতেই সবচেয়ে ভালো ডিম বাচ্চা করে থাকে, কোনো লাভবার্ড আছে যারা মূলত আবার বক্সেই ভালো করে থাকে, ওদের নেস্টিং করতে যেখানে সুবিধা হয়। তাহলে সেক্ষেত্রে আমি বলবো, অন্তত আমি যে লাভবার্ডগুলো পালন করেছি, এখানে দেখুন, এই জোড়াটা মাশাআল্লাহ আমার অনেকবার ডিম বাচ্চা করেছে। প্রথমে আমি এদের বক্সে দিয়েছিলাম, বক্সে দেওয়ার পরে আমি রেজাল্টটা অনেক ভালো পাইনি। ডিম বাচ্চা করছে, কিন্তু 5টা ডিম পারলে 3টা ফুটছে, বা 4টা পারলে 2টা ফুটছে, 1টা ফুটছে, অথবা বাচ্চা ফোটার পরেও ওদের খাওয়ায়নি, অথবা বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে বক্স দেওয়ার জন্য। কিন্তু যখন আমি হারিয়ে দিয়েছি, তখন আর স্বাচ্ছন্দ্যে যে কটা ডিম পেরেছে সে কটাই ফুটেছে এবং ঠিকঠাকভাবে লালন পালন করছে, কোনটাই আমাদের সমস্যা হয়নি। যার কারণে আমি বলবো লাভবার্ডের ক্ষেত্রে বক্সের চেয়ে হাড়ি দেওয়াটাই বেশি যুক্তিসম্মত। সেক্ষেত্রে তাও আপনি হাড়ি দিয়ে 2-3বার ব্রিডিং করে দেখতে পারেন, এবং বক্স দিয়েও 2-3বার আপনি ব্রিডিং করে দেখতে পারেন যে কোনটা ভালো রেজাল্ট হয়। সেই একটা বিষয় আপনি মূলত বাছাই করতে পারেন আপনার পাখির ধরন অনুযায়ী। অনেকেই বলে থাকেন যে হাড়ি অথবা বক্স একটা উত্তম, কিন্তু আমি বলবো এক এক মিউটেশনের পাখির এক এক রকমের পছন্দ থাকে। বিভিন্ন জায়গা আপনি কোনখানে পাখি রাখছেন তার উপর ভিত্তি করেও পাখিদের পছন্দ অপছন্দের ব্যাপার রয়েছে। যেখানে মানুষ যাতায়াত বেশি থাকে বা মানুষজন বেশি দেখা পড়ে, সেখানে ওরা চায় এমন একটা নিরিবিলি জায়গা যেখান থেকে ওদের কেউ দেখতে না পারে। সেক্ষেত্রে সে বক্স দেন বা হাড়ি দেন এমনভাবে দিতে হবে যাতে ওরা ভিতরে থাকলে দেখা না যায়। সেই জন্য আপনি চাইলে বক্স বা হাড়ি দিতে পারবেন, ওদের নিরাপত্তার জন্য ওরা স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেইটাই যেটা দেখবে ওদের নিরাপত্তা বেশি। যার কারণে আমি বলবো, নির্দিষ্ট করে বলা যাবে না যে হাড়ি বা বক্স। লাভবার্ডের ক্ষেত্রে এটা আপনি পরীক্ষামূলকভাবে 1-2বার হাড়িতে এবং বক্সে উভয়টাই আপনি করে দেখতে পারেন কোনটা ওরা ভালোভাবে নেয়। এরপর রয়েছে কনুর পাখি। এখানে দেখুন আমার মাশাআল্লাহ এই জোড়া কনুর পাখি, আরও এক জোড়া কনুর পাখি রয়েছে যারা ভালো ডিম বাচ্চা করছে। এদের জন্য মূলত হাড়ির চেয়ে বক্সই সবচেয়ে উপযুক্ত। তারা হাড়ির ভিতরে একটু
সাইজে একটু বড় ধরনের হয়, কোনো পাখি যে কোনোই হোক, এগুলো একটু সাইজে বড় হয়, যার কারণে হাড়ির চেয়ে বক্সটা সবচেয়ে বেশি পারফেক্ট হয়। কেন এখানে ওদের বক্সে আবার ট্রে থাকে, সেখানে ডিমগুলো পারলে এক জায়গায় জড়ো হয়েই থাকবে। ওরা নেস্টিং করে থাকে, ওদের নেস্টিংয়ের জন্য আমি অনেক কিছু দিয়েছি যেগুলো ওরা ভিতরে নিয়েছে। তো সেই নেস্টিংয়ের জন্য মূলত ওরা বিভিন্নভাবে খড়গুলো সাউনো করে নিজের মতো করে বাসা বানানোর চেষ্টা করে, যার কারণে কোনো পাখির জন্য নিশ্চিন্তে আপনি বক্স দিয়ে থাকবেন। সেক্ষেত্রে কেউ কেউ হারিয়েও দিয়ে থাকে। আমার দৃষ্টিকোণ থেকে এই পাখি যেহেতু একটু বড়ো হারিয়েছে, বক্সই বেশি পারফেক্ট হবে। তারপরেও আপনারা দিয়ে দেখতে পারেন যেটা আপনাদের কাছে সুবিধা হয়। আমি আমার মতামত ব্যক্ত করলাম। এরপর রয়েছে সর্বশেষ যে পাখিটা হলো কোকাটেল। কোকাটেলের জন্য আমার মতে ব্রিডিং বক্সই সবচেয়ে উত্তম। তার কারণ কোকাটেলে যদি আপনি হাড়ি দিতে চান তাহলে অনেক বড় ধরনের হাড়ি রাখবে, যে হাড়িগুলো মূলত খাঁচার ভিতরে কোনোভাবেই দেওয়া সম্ভব না। খাঁচার বাইরে দিতে গেলে তাও ওদের যে খাঁচার যে সাইডে পকেট, সেই পকেটের সাথে মিলানো অনেকটা জটিল। তাছাড়া অনেক সময় দেখা যায় এরা বাচ্চা করার পরে বাচ্চার সাথে দুইটাই ভিতরে অবস্থান করে। সেক্ষেত্রে বড় পাখি দুটো অবস্থান করা, তাদের 3টা 4টা বা 5টা বাচ্চা ভিতরে বড় করা, একসাথে এতগুলো পাখি একটা হাড়ির ভিতরে থাকাটা অনেকটাই কষ্টের ব্যাপার এবং অনেকটাই চাপাচাপি হয়, যার কারণে ওদের মূলত হাড়ির চেয়ে বক্স দেওয়াই সবচেয়ে উত্তম। আমি মূলত আমার সবগুলোই এখানে বক্স দিয়ে থাকি। দেখুন আমার এখানে মূলত এক জোড়া ককাটেল একটা বক্স দেওয়া, এখানে রয়েছে এই যে এক জোড়া ককাটেল, এদেরও বক্স দেওয়া রয়েছে এখানে। মাশাআল্লাহ এখানে তো বক্স দিয়ে রাখছি, আমি আপনার দেখানোর চেষ্টা করি। আমার মাশাআল্লাহ এখানে অলরেডি বাচ্চা ফুটে গেছে। এই যে দেখুন আমার বক্সে আমরা আমাদের ভালো রেজাল্ট পাচ্ছি। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ব্রিডিং বক্সই সবচেয়ে পারফেক্ট হবে কোকাটেলের জন্য। আপনারা ব্রিডিং বক্স দিয়ে থাকবেন। যাই হোক, আজকে আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করলাম যে কোন পাখিতে কোনগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করে, অন্তত আমি কোনগুলো ইউজ করে থাকি। আমি সেই আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারা কোনটা করবেন আপনাদের মতো করে, আপনাদের মতামত অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু আমি যেগুলো সাধারণত করে থাকি, আমার দৃষ্টিকোণ থেকে যে বিষয়গুলো যেরকম মনে হয়, আমি সেগুলো আপনার কাছে শেয়ার করেছি। আশা করি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।